হরিণের মাংস তো। জীবনে সবসময় পজিটিভ থাকতে হবে, আর যতই অসফল হও না কেন চেষ্টা কিন্তু বারবার চালিয়ে যেতে হবে। তারপরে কিন্তু অসফলতাও তোমার কাছে একদিন হার স্বীকার করবে। অন দ্যাট নোট শুরু করছি আজকের দিনের ব্লগ। আশা করি সকলের খুব ভালো আছো। আলাপের আরও একটি নতুন ব্লগে সকলকে এই শীতের সকালে 1 কাপ আদা দিয়ে কড়া করে লিকার চা বা ক্যাপাচিনোর শুভেচ্ছা দিয়ে দিনটিকে শুরু করছি। এখন সকালবেলা দেবাশিস অফিসে বেরিয়ে যাওয়ার পরে আমি এখন নিজের জন্য একটু ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি। আজ ব্রেকফাস্টে আছে মুসলি, অল্প দুধ, আর ওর মধ্যে আমি যে কোনো একটা ফ্রুটস অ্যাড করি। অন্যান্য দিন তো অ্যাপেল স্মুদিই খাই, আজকে একটু অ্যাপেলটা এভাবে কাট করে খাচ্ছি। তারপরে আর কি, আমি তো জানোই রান্নাবান্না সব আগের থেকে সেরে রাখি। কাল সকালের জন্য যে রান্নাটা হবে সেটা এখন করতে বসে গিয়েছি, কারণ প্রত্যেক দিন দেবাশিসের অফিস থাকে আর শীতের সকালে অত সকালে আমি ঘুম থেকে উঠতে পারি না। আমি আবার ভীষণ শীত কাতুরে, এই রান্নাটা আগে ভাগেই সেরে রাখি। আর রান্না করব, এর মাঝে আবার একটু গানের রেয়াজও কিন্তু করে নেব। ভালো লাগা প্যাশনগুলোকে এই সাংসারিক জীবনে বাঁচিয়ে রাখতে হলে এভাবেই সময় বের করতে হয়। এই যেমন আমি রান্নাঘরের সামনে বসেই গানের রেয়াজটা করে ফেলি, আর দেবাশিস আমাকে ওভাবেই সেট আপটা করে দিয়েছে। আর আজ না অনেকদিন ধরে ফ্রিজে একটু শিম পড়েছিল, বানিয়ে নেব একটু শিমের চচ্চড়ি। আর এটা আমার মায়ের রেসিপি, মানে এই রান্নাটা আমি মার কাছ থেকে শিখেছি। প্রথমে একটু টমেটো এখানে পেস্ট করে নিয়েছি, সামান্য কড়াই গরম হলে ওতে একটু 5 ফোড়ন দিয়ে শিমটাকে অল্প ভেজে নিয়ে ওই টমেটো পেস্ট দিয়ে ধনে জিরে গুঁড়ো দিয়ে স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে নামিয়ে নিতে হবে। দারুণ খেতে হয়। তো আমার কিন্তু পরদিনের জন্য রান্না তৈরি। মাছের ঝোল, ডাল, একটু শিমের চচ্চড়ি, আর করেছিলাম আলু পেঁয়াজ কড়ি ভাজা। আর রাতে তো সবসময় আমরা রুটিই খাই, এটি আগামীকালের রান্না। আর এখন হলো সন্ধেবেলা। দেবাশিস অফিস থেকে ফিরে আসার পরে আমি এখন ওর জন্য বানাবো ক্যাপাচিনো। হ্যাঁ, যেই ক্যাপাচিনোটা আমরা কোনো সিসিডি বা কোনো বড় শপিং মলে অনেক টাকায় খেয়ে থাকি, সেটি আমি আজকে বাড়িতে বানিয়ে নেব। কিছুই না, অল্প একটু চিনি আর একটু কফি দিয়ে ওটাকে একটু ভালো মতো করে ব্লেন্ড করে নিয়েছি। আর মাইক্রো ওভেনে একটু দুধ গরম করে নিলাম, তার উপরে ওই ব্লেন্ডিং ফোমটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। একদম অসাধারণ খেতে হয় রিয়েল ক্যাপাচিনো। 10 টাকাতেই কিন্তু আমি 200 বা 300 টাকার সেই কফির আয়োজন করে ফেললাম আমার সন্ধ্যাবেলায়। আর সাথে ছিল এই বিস্ক্যাফে ব্রিটানিয়ার বিস্কিটটি। এটা একদম কফি ফ্লেভারের। কফির সাথে কিন্তু এই বিস্কিটটা খেতে দারুণ লাগে। তোমরা একবার খেয়ে দেখো, সত্যি এটা কিন্তু একমাত্র কফির সাথে বেস্ট স্ন্যাক্স আমার মনে হয়। তো চলো এখন আমরা ডিনারটা করে ফেলি। আজকে আছে রুটি, আর এই তরকারিটা আমি 1-2 দিন আগেই করে রেখেছিলাম। আমি রোজকার জন্য কোনো তরকারি সেভাবে করি না, মোটামুটি 1 দিন আগেই বানিয়ে রেখেছিলাম। আজকে রুটি আর তরকারি দিয়ে ডিনার সারবো। আজ হলো নেক্সট ডে, মানে শুক্রবার। তো তোমরা তো সবাই জানো শুক্রবারে আমি একটু নতুনত্ব কিছু করার চেষ্টা করে থাকি সব সময়, যেহেতু উইকেন্ড শুরু হয়ে যাচ্ছে বলে কথা, একটু স্পেশালভাবে কাটানোর চেষ্টা করি। তো অনেক আশা নিয়ে ভাবলাম একটু কেক বানাবো, বিস্কিট দিয়ে কেক বানাবো। তো ওই যে হ্যাপি বিস্কিটগুলো হয়, ওটাকে গুঁড়ো করে নিয়ে ইনো দিয়ে বেশ কিছু রিলস দেখছিলাম, খুব সুন্দর একটা কেক হয়ে যাচ্ছিল। তো ভাবলাম এটাও ট্রাই করা যাক। এবার সব কিছু রেডি করে আমি কেকটাকে, ব্যাটারটাকে করে যখন ফাইনালি মাইক্রো ওভেনে বসালাম, তারপরে কিছুক্ষণ হবার পরে আমি জাস্ট থ হয়ে গেছি, এটা কি?
মানে কেকটা তো ফোলেইনি, আমার কেক বানানোর আইডিয়াটা একদম ফ্লপ হয়ে গেল। তো মনটা তো ভীষণভাবে খারাপ হয়ে গেল। তারপরে ভাবলাম ভুল না করলে নতুনভাবে শিখবো কি করে। বারবার চেষ্টা করতে করতে একদিন ঠিকই পারফেক্টলি শিখে যাব। আর এটা কিন্তু কেক না হলেও একদম ব্রাউনির মতো খেতে হয়েছিল। আর এবার আমি বানাচ্ছি ধনেপাতা কাঁচা লঙ্কা মুরগি। আমাদের অ্যানিভার্সারির দিন আমরা একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, ওখানে এই রেসিপিটা করেছিল। আর সে কি বলবো, এতটাই ঝাল দিয়েছিল যে দেবাশিস ঠিকমতো খেতে পারেনি। তো তাই জন্যই ভেবেছিলাম বাড়িতে ওকে একদিন সুন্দর করে বানিয়ে দেবো। আজ শুক্রবার সন্ধ্যেবেলা, তাই ভাবলাম একটা সুন্দর ডিনার বানানো যাক। এটা কি করছো? এই মাংসগুলো পিস করে নিচ্ছি। এটা তো বোনলেস, কতটা পিস করবো বুঝতে পারছি। কেন না বোঝার কি আছে? আরে এটা তো আরে হরিণের মাংস। তো হরিণ কাটার মাংস মানে হরিণের মাংস? এই জানলে তুমি এতদিনে চিকেন কিনছো হরিণ কাটা, হরিণের মাংস হয়ে গেল। হ্যাঁ বলতে আছে হরিণ কাটা, কিন্তু বললো হরিণের মাংস বলে হরিণ কাটার মাংস। এটা হাইট ছিল। তোমরা তো দেখতেই পেলে, প্রথমে একটা মিক্সিতে রসুন, আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতার একটা পেস্ট তৈরি করে নিলাম। এবারে মাংসটাকে সেই ধনেপাতার পেস্ট, সামান্য তেল, একটু নুন দিয়ে ভালো করে একটু গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। আমি ওর মধ্যে একটু টক দইও দিয়েছিলাম, ওটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। আর দিয়েছি একটু হলুদ। তো এই অবস্থায় একটুক্ষণ রেখে দেবো। আর এদিকে ভাবলাম প্রত্যেকদিন রাতে রুটিই খাই, আজ একটু ফ্রাইড রাইস করা যাক এর সাথে। তো এখানে একটু আমি গাজর আর বিনস কাট করে নিলাম, সামান্য একটু ভেজে এবার রাইসটা আলাদাভাবে করে নিই, ওটার মধ্যে অ্যাড করব। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ধনেপাতা কাঁচা লঙ্কা মুরগির জন্য ওই পেস্টটা কিন্তু আমি কিছুটা রেখে দিয়েছি, সেটা পরে অ্যাড করব। আর একটু পেঁয়াজ সামান্য ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। তো আর এই ধনেপাতা কাঁচা লঙ্কা মুরগি যেমন ভাতের সাথে ভালো লাগে, গরম ভাতের সাথে, তেমন কিন্তু রুটি, পরোটা, তন্দুরি রুটি, লাচ্ছা পরোটা যার সাথেই খাবে ভীষণ সুন্দর লাগে। একবার কোনোভাবে বানিয়ে দেখো, খুব সুন্দর হয়। প্রতিদিন ওই একঘেয়ে চিকেন কষা খেতে খেতে যখন মুখ মেরে যায়, তখন এই রেসিপিগুলো ট্রাই করতে পারো। এখানে তেল গরম হয়ে এসেছে, তেল গরম হলেই আমি ওতে দিয়ে দেব একটুখানি ওই পেঁয়াজের কুচি। এটাকে সামান্য একটু ভেজে নিতে হবে, একদম ব্রাউন করা যাবে না। একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন ওই ম্যারিনেট করা মাংসটা ওর মধ্যে দিয়ে তারপর কিছুক্ষণ 5-7 মিনিট একটু মাংসটাকে ভেজে নিতে হবে। যখনই ভাজা হয়ে যাবে, তখন এই অবস্থাতে এর মধ্যে যোগ করে নেব কিছু গুঁড়ো মশলা, বেসিক গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। আর তোমরা ইচ্ছে মতো চেরা কাঁচা লঙ্কা যোগ করতে পারো। আমি যেহেতু কাঁচা লঙ্কা আগে থেকে দিয়েছি, তাই খুব বেশি একটা এর মধ্যে দিইনি। আর দেখো, আমার ঘরে চিকেন মশলা ছিল, সেটাও আমি অল্প দিয়ে দিয়েছি, ওটাও কিন্তু অপশনাল। ওটা দিয়ে মিনিট 5 একটু কষিয়ে নেওয়ার পরে তারপর শেষে কিন্তু যোগ করতে হবে ওই ধনেপাতার পেস্টটা, ওটা হচ্ছে ফাইনাল টাচ। মাংস থেকে তেল ছেড়ে দিলেই ওর মধ্যে কটা চেরা কাঁচা লঙ্কা যোগ করে ইচ্ছে মতো ঝোল রেখে ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের ধনেপাতা কাঁচা লঙ্কা চিকেন। এবার দেবাশিসকে একটু প্লেটে করে টেস্ট করতে দেখি। দাঁড়াও, দেখিও কি বলে। ভালো হয়েছে, রেস্টুরেন্টের মতো। যাক, আমার সার্টিফিকেটটা আমি কিন্তু পেয়ে গেছি। তোমরাও বাড়িতে একদিন এই শীতে ধনেপাতা কাঁচা লঙ্কা মুরগি বানিয়ে দেখো, খুব সুন্দর লাগবে খেতে। আমাদের কিন্তু ডিনার আজকে ফাটাফাটি শুক্রবারের রাতে রেডি। আর বেশিক্ষণ অপেক্ষা করা বোধহয় ঠিক হবে না। ব্লগটা চটপট শেষ করে এখন খেতে বসি। আজকের ভিডিওয়ে যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। যারা প্রথমবার দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে নিও। এখন তবে চলি, টাটা, বাই।